ফিনল্যান্ডে আমার কাছে আমার ইনলজরা এসেছে। ওনারা এখন আমাদের বাসায় আছে, তো ভাবলাম যেহেতু সামার চলছে বাইরে একটা গ্রিলের প্ল্যান করি। তো সেই অনুযায়ী ঘুম থেকে উঠে নাস্তা করে চলে গেলাম প্রিপারেশন নিতে। আমি চাচ্ছিলাম সব কিছু একদম ইমিডিয়েটলি করতে, এই জন্য সকালবেলা উঠে বাজারে গিয়েছি। তো স্টেকের মাংস কিনে নিলাম, কিছু বাসার জন্য বাজার করে নিলাম, আর এই বারবিকিউ মশলাটা নিয়ে নিলাম। আর আব্বু আম্মু স্যামন অনেক পছন্দ করে, এই জন্য স্যামন একটু নিয়ে নিলাম, যে এটা আজকে গ্রিল করব। এরপরে কেনাকাটা করে চিন্তা করতে থাকলাম যে আর কি বাকি আছে। বাকি সব কিছু লিস্ট অনুযায়ী বাজার করে বাসায় এসে লেগে গেলাম মেরিনেটে। আমি ম্যারিনেটটা একটু ডিফারেন্টলি করি। আমি জানি স্টেকে কেউ বারবিকিউ মশলা দেয় না, বাট আমি দেই, কারণ এটা টেস্টটা অনেকটা বাংলাদেশের শিক কাবাবের মতো আসে। তো এখানকার একটা রাব, দেন মেল্টেড বাটার অ্যান্ড বারবিকিউ মশলাটা দিয়ে আমি সব কিছু অনেক সুন্দর করে ম্যারিনেট করলাম। অ্যান্ড তারপরে একদম তাজা থাইম পাতা দিয়ে জিনিসগুলো ম্যারিনেট করে বক্সে করে রেখে দিলাম। এরকম করে জাস্ট 2 ঘন্টা ম্যারিনেট হলে এটা অনেক। এরপরে স্যামন মাছের পালা। মাছটা আগে থেকেই ক্লিন করা এবং পরিষ্কার করা, কোনো কাটাটা থাকে না। তো আমি জাস্ট মাছগুলো মাঝখান দিয়ে কেটে কেটে আমার যে রাবের মশলাটা আছে ওইটা আর সামান্য অলিভ অয়েল দিয়ে জিনিসটা ম্যারিনেট করে জাস্ট ঢেকে রাখবো। আর একটু বাটারও দিয়ে দিয়েছি, এতে পরে আমাকে আর কিছু অ্যাড করতে হবে না। জাস্ট মাছটা নিয়ে আমি যদি গ্রিলে দিয়ে দিই তাতেই এনাফ। তো আমি এভাবেই স্যামন মাছ ম্যাক্সিমাম টাইম গ্রিল করি, কিন্তু বাটারটা দিই না। বাটারটা আজকে দিয়েছি একটু এক্সট্রা টেস্টের জন্য। তো এই ছিল আমার মাছ আর মাংস ম্যারিনেট করা। এখন আমি এগুলা জাস্ট ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে ফ্রিজে রেখে দিব, যাতে ওরা আমার অন্যান্য কাজ করা পর্যন্ত ম্যারিনেট হতে পারে। এরপরে আমি একটা ছোট বক্সের মধ্যে সবগুলো সসের বোতল না নিয়ে একটা স্টেক সস বানিয়ে নিলাম, যেটা আমাদের 4 জনের জন্য এনাফ হবে। আমার স্টেক সসটা খুবই মজা হয়, এটার রেসিপি আমি অন্য কোনো দিন দিব। আর আমাদের আজকে গ্রিলের সাথে যদিও পরোটা এবং রুটি ছিল, কিন্তু আমি ভাবলাম যে আব্বু আম্মু আমার হাতের ফ্রাইড রাইসটা খুব পছন্দ করে। তো আমি ভাবলাম চুটুস করে একটু অল্প করে ফ্রাইড রাইস বানিয়ে নিই, যেহেতু সব কিছুই আমার বাসায় ছিল উপকরণ। তো আমি জাস্ট 15 থেকে 20 মিনিটের মধ্যে এই ফ্রাইড রাইসটা বানিয়ে প্যাকেট করে নিলাম। আর এরপরে এই তো আমাদের যাত্রা শুরু হলো। আমরা যে গ্রিলের প্লেসটাতে যাচ্ছি সেটা আমাদের বাসা থেকে একটু দূরে, বাট জায়গাটা খুবই সুন্দর। জায়গাটার সাথে একটা মিউজিয়ামও আছে, ওখানে হাঁটার জায়গা আছে। একটা বনায়ন অঞ্চল নিয়ে পুরা গ্রিলের জায়গাটা আপনার বানানো। তো ওখানে যেই ফার্স্টে তো আর গ্রিল করবো না, একটু ঘোরাঘুরি করলাম, আব্বু আম্মুদেরকে মিউজিয়ামটা দেখালাম। এখানকার মিউজিয়ামটা আগে অনেক বড় ছিল, বাট কেন জানি এখন অনেক ছোট করে ফেলেছে। এখানে অনেক কিছু ছিল, এখানে বন থেকে সংগ্রহিত জিনিস দিয়ে বিভিন্ন টাইপের সিরাপ বানানো, বিভিন্ন টাইপের অয়েল বানানো অ্যান্ড লবণও বানানো ছিল। এগুলো অনেক টেস্টি। আর এখানে ক্যাম্পিংয়ের একটা জায়গা ছিল, যেখানে আমাদের মতো হ্যারিকেনের ল্যাম্প ছিল, যেটা ক্যাম্পিং ল্যাম্প। আম্মুটা দেখে অনেক মজা পেয়েছে। তারপর এখানে একটা সাইট সিইংয়ের জায়গা ছিল, জায়গাটা অনেক উপরে দেখে আমি উঠি নাই। ঘোরাঘুরি শেষ করে এখন আমরা গাড়ি থেকে জিনিসপত্র নিয়ে চলে যাব নিচে আমাদের গ্রিল করার প্লেসটাতে, যেটা থাকবে নেক্সট ব্লগে।